ইদানিং ব্যস্ততা কিংবা আলসামি এই দুইটার কারণে হচ্ছে ডেইলির ব্লগ ডেইলি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। ভীষণ আলসামি হয়ে গেছে আমি, অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে কোনোভাবেই আমি শেয়ার করতে পারছি না। যাই হোক, সকাল থেকে খুব বেশি ব্যস্ত ছিলাম, তাই জন্য অনেকগুলো কাজ করে নিয়েছি যেগুলো হচ্ছে তোমাদের সাথে একদম শেয়ার করা হয়নি। ওই যে ভিডিও করতে গেলে যেটা 5 মিনিটের কাজ সেটা হচ্ছে আধা ঘন্টা কিংবা 15 মিনিট লাগে। ওই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে সবগুলো কাজ করে নিয়েছি। ভিডিও যেহেতু করব, যেহেতু ভিডিওগুলো যেন একটু রিল্যাক্সে করতে পারি, তাই জন্য তাড়াহুড়ার কাজগুলো আমি আগেই করে নিয়েছি। এই যে মামি শাশুড়ি গতকাল রাতে হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছিল। এই মাছগুলো হচ্ছে সব সময় পাওয়া যায় না, যেহেতু এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। তো এগুলো হচ্ছে ছোট মাছ এমনিতেও পছন্দ করে না, আমার মনে হয় না এমন কেউ আছে। তো উনি যেহেতু পতেঙ্গা থেকে আসতেছিল, তাই মাছগুলো খুবই তরতাজা ছিল। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই জন্য সাথে সাথে মাছগুলো কাটার কোনোভাবেই সম্ভব ছিল না। পরের দিন সকালে হচ্ছে এগুলো বরফ ছাড়ার পর হচ্ছে আমরা কাটতে বসে গিয়েছি বউ শাশুড়ি দুজন মিলে। তো এই যেহেতু এগুলো ছোট ছোট মাছ, এগুলো মানে করতে খেতে যতটা না সময় লাগে, কাটতে হচ্ছে ভীষণ সময় লেগেছে। 3 রকমের মাছ বের করে নিয়েছি, চিংড়ি মাছ সহ হচ্ছে 4 রকমের মাছ ছিল। তো আমি 3 রকমের মাছ থেকে হচ্ছে 2 রকমের মাছ হচ্ছে করে নিয়েছি, মানে আজকে রান্না করব বেশভাগটা, আর হচ্ছে কিছুটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি পানি দিয়ে। তো ওইদিকে আমি হচ্ছে মশলাটাও কষিয়ে নিয়েছি রান্নার জন্য। এই মাছটা মূলত হচ্ছে হাত দিয়ে মেখে রান্না করলে এক ধরনের টেস্ট, আর হচ্ছে মশলা কষিয়ে রান্না করলে সে হচ্ছে আরেক ধরনের টেস্ট। তো আমি হচ্ছে সব সময় দুইভাবে হচ্ছে রান্না করার চেষ্টা করি। যখন হচ্ছে হাত দিয়ে মেখে রান্না করি তখন একটু একটু মনে হয় যেন তেলের কাঁচা গন্ধটা লাগে, তাই জন্য হচ্ছে ইদানিং এই মাছটা যখনই রান্না করি, লোটে মাছ বলো, এই ধরনের ছোটোখাটো মাছগুলো হচ্ছে যখনই রান্না করি তখনই হচ্ছে মশলাটা কষিয়ে রান্না করার ট্রাই করি। এভাবে রান্না করলেও তেমন একটা খারাপ না, ভালোই লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকগুলো পানি বের হয়ে গেছিলো এই মাছ থেকে, আমি একটু না পানি দেইনি। তো যেই পানিগুলো বের হয়েছে সে পানিগুলোতেই হচ্ছে মাছটা হচ্ছে রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে ধনে পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিয়েছি। অন্যদিকে হচ্ছে পুঁই বিচিটা ভাজা করব। ওইখানে যে চিংড়ি মাছ অল্প পেয়েছিলাম সেগুলো, আর হচ্ছে যে কয়েকটা লোটে শুটকি দিয়ে আমি পুঁই বিচিটা হচ্ছে একদম ভাজা করব। আর আজকে প্রত্যেকটা রান্না এত বেশি টেস্ট হয়েছে, জানি না, সবাই প্রশংসা করেছে। আমি নিজে খেয়েছি বলে তাই বলছি না, সবাই খুব বেশি প্রশংসা করেছে আজকে প্রত্যেকটা রান্নায়। তো যাই হোক, এদিকে খাসি মাংস হচ্ছে অনেক সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। আজকের খাসি মাংসগুলোতে না প্রচুর চর্বি ছিল, আর এত পরিমাণে তেল বের হয়েছে। আমি হচ্ছে তেমন একটা তেল দেইনি বললেই চলবে, তোমরা দেখতেই পাবে কতটুকু তেল দিয়েছি। তো যাই হোক, চর্বির পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল, তেলটা এইভাবে বের হয়ে যাবে বুঝতে পারিনি। আজকে হচ্ছে তোমাদের সাথে একটা সত্য কথা শেয়ার করব, সেটা হচ্ছে খাসির মাংস খেতে আমার ভালো লাগে না বা আমি খাই না, কিন্তু আমার সুন্দর করে যত্ন করে রান্না করতে না ভীষণ ভালো লাগে। মনে হয় আমার এত এত রান্নার মধ্যে এই খাসির মাংস রান্নাটা দেখতে যেমন লোভনীয় লাগে, আমি জানি না খেতে কেমন, খুব ছোট্টবেলায় খেয়েছি, আমার মনে নেই আসলে এটা টেস্ট কেমন, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এবং খুব আনন্দের সাথে হচ্ছে আমি রান্নাটা করতে পারি। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে রান্নাটা করতে। তো এই যে হচ্ছে আমি তেল দিয়ে নিয়েছি। ওইদিকে হচ্ছে যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন হচ্ছে বাটা যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা সেগুলো দিয়েছিলাম, কিন্তু গোটা কোনো রকম পেঁয়াজ আমি দিইনি, রসুন আমি দিইনি, যার কারণে হচ্ছে একটু বড় বড় কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুনগুলো। সেগুলো হচ্ছে দিয়ে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি। যেতটুকু পানি বের হয়েছিল সবগুলো পানি হচ্ছে শুকিয়ে তেলটা বের হয়ে আসছে। এখন আমি হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে দিব, যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে হচ্ছে অনেকক্ষণ টাইম লাগবে, তাই জন্য মাংসটাকে আমি প্রায় হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে দিব, আরও একটু যেহেতু সিদ্ধ হবে। মাংস ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসগুলোকে। আর হচ্ছে প্রেশার কুকারে দিব না, আমার হচ্ছে প্রেশার কুকারে দিলে মনে হয় রান্নার টেস্ট তেমন একটা ভালো পাওয়া যায় না, বিশেষ করে খাসির মাংস। তো যার কারণে হচ্ছে প্রেশার কুকারে দিব না। আজকের আমার এই যে ফ্রাই প্যানটা অনেক বড় ছিল, সেই ফ্রাই প্যানে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমরা স্বামী স্ত্রী দুজন হচ্ছে, আমার হাজব্যান্ড ও হচ্ছে খাসি মাংস খায় না, আমাদের দুজনের জন্য হচ্ছে চিকেন রোস্ট করব। তো চিকেন রোস্ট করার জন্য হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি, মাংসটাকেও হচ্ছে ভেজে নিয়েছিলাম।